স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, আমি সিলেবাসটাকে বলে দিচ্ছি। সিলেবাস তো তুমি আমাকে দিয়েছিলে হয়তো। তো এখানে ওয়্যারলেস অপারেটরের সিলেবাসটা খুব নর্মালি সিলেবাস আছে, যেহেতু বেসিক কম্পিউটারের ব্যাপারটা বলেছে, বুঝলে? তো ফার্স্ট হচ্ছে বেসিক নলেজ ইন কম্পিউটার, মানে কম্পিউটারের যে বেসিক নলেজ, হয়তো এগুলো করেছো তোমরা, তবুও একবার করে একটা সিলেবাস ওয়াইজ দেখে নেওয়াই ভালো। বেসিক নলেজের মধ্যে কি পড়ে বলো তো? বেসিক নলেজের মধ্যে একদম বেসিক লেভেলের যেগুলো হয় তোমার কম্পিউটারের, তোমার ডেফিনেশন, সফটওয়্যার, হার্ডওয়্যার, ঠিক আছে? তারপর তোমার ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, একদম বেসিক লেভেলের যেগুলো আছে, ঠিক আছে? অ্যারিথমেটিক, লজিক ইউনিট, এই সবগুলো পড়ে, ঠিক আছে? স্টার্ট করা, ঠিক আছে? তারপরে ওই বেসিক যে অ্যাব্রিভিয়েশনগুলো আছে সেগুলো এর মধ্যে পড়ে। আমি তোমাদেরকে যে ফার্স্ট ক্লাস একটা করিয়েছিলাম দেখবে, একটা পিপিটি, সেটা আমি আজকে দেখাচ্ছি। প্লাস আমার কাছে একটা পিডিএফ আমি রেখেছি, রেডি করেছি বেসিকের জন্য, ওটা খুব সুন্দর। তো ওই দুটো মোটামুটি যদি কভার করা যায় তো বেসিকটা কমপ্লিট হয়ে যাবে। দেন তারপরে যে সিলেবাসটা লেখা আছে সাবজেক্টটা, ওটা হচ্ছে অপারেটিং কম্পিউটার ইউজিং জিইউআই বেস অপারেটিং সিস্টেম। মানে কম্পিউটারকে তুমি কীভাবে অপারেট করবে ইউজিং জিইউআই। জিইউআই মানে হচ্ছে এটা অপারেটিং সিস্টেমের বেসিক্যালি দু রকম টাইপসের অপারেটিং সিস্টেম হয়। একটা হচ্ছে তোমার সিইউআই বেস, আর একটা হচ্ছে জিইউআই বেস। সিইউআই মানে হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। ওকে, আচ্ছা শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ স্যার। আর স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, তো বেসিক্যালি কি হয় যে তোমার একটা হয় ক্যারেক্টার বেস অপারেটিং সিস্টেম হয়, ঠিক আছে? আর একটা হয় গ্রাফিক্যাল বেস অপারেটিং সিস্টেম। ক্যারেক্টার, তো আগেকার যে কম্পিউটারগুলো ইউজ করা হতো সেগুলোতে বেসিক্যালি তোমার সিইউআই বেস অপারেটিং সিস্টেম ইউজ করা হতো। বাট এখানে কিন্তু সিইউআই এর কথা বলা হয়নি, কিন্তু এখানে দেখবে সিলেবাসটা ভালো করে, এখানে জিইউআই এর কথা বলা হয়েছে। জিইউআই মিনস হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে যে সমস্ত অপারেটিং সিস্টেমগুলোতে আমরা গ্রাফিক্স ইউজ করতে পারি, যেমন উইন্ডোজের যেগুলো আছে, উইন্ডোজ এক্সপি 7, 10, 8 এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে তোমার গ্রাফিক্স বেস। গ্রাফিক্স মানে হচ্ছে যেখানে তোমার একটা মাউস, মানে একটা ইনপুট ডিভাইস থাকবে, যেখানে আমরা কোনো ছবি দেখে দেখে ক্লিক করে করে কাজটা করতে পারবো। আর সিইউআই মানে হচ্ছে ক্যারেক্টার ইউজার, মানে যেমন এক্সাম্পল হিসেবে তোমরা ডজ করেছিল, ওটা হচ্ছে ক্যারেক্টার বেস অপারেটিং সিস্টেম। তো ওটার কথা কিন্তু এখানে বলা হয়নি, এখানে বলা হয়েছে অপারেটিং কম্পিউটার, তুমি কম্পিউটার কীভাবে অপারেট করবে ইউজিং জিইউআই বেস অপারেটিং সিস্টেম, জিইউআই বেস অপারেটিং সিস্টেম ব্যবহার করে। এবার জিইউআই বেস যত রকমের অপারেটিং সিস্টেম হয় সেগুলোর কথা বলা হয়েছে। ওকে, স্যার, হ্যাঁ বলো। এখান থেকে কিরকম কোশ্চেন আসতে পারে জিইউআই বেস থেকে? কোশ্চিন আসতে পারে, দেখো অনেক এক্সাম্পল আসতে রকম, পারে? অনেক কিছুই কোশ্চিন আসতে পারে। যেমন তোমার এক্সাম্পল যদি আমি বলি, হয়তো বললো যে জিইউআই এর ফুল ফর্মটা আসতে পারে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে? এবার জিইউআই বেস অপারেটিং সিস্টেম বলতে আমি যে এই কম্পিউটারটা ইউজ করছি না, এটা এই যে অপারেটিং সিস্টেমটা আছে এটা কিন্তু সবই গ্রাফিক্স বেস অপারেটিং সিস্টেম, জিইউআই বেস, ঠিক আছে? এবার হয়তো বললো যে আমরা যে ফাইলগুলোকে ডিলিট করি, কথার কথা বলছি, ফাইলগুলো ডিলিট করি, সেটা কোথায় যায়? রিসাইকেলের বিনের মধ্যে চলে যায়, ঠিক আছে? এই ধরনের যে কোশ্চেনগুলো হয়, তারপরে ফোল্ডার কি, ফাইল কি, এগুলো হচ্ছে সব এই অপারেটিং সিস্টেম, জিইউআই বেস অপারেটিং সিস্টেমের উপরই পড়ে, ঠিক আছে? এগুলোর কোশ্চেন আমি আলাদা করে রেডি করবো, তোমাদের জন্য অসুবিধা নেই, ঠিক আছে? আমি দিয়ে দেবো এবং তখন আমি বলে দেবো, ঠিক আছে? আমি যেগুলো দিয়ে দেবো আশা করি ওর মধ্যে পেয়ে যাবে। কি হলো, কোথায় গেল? আচ্ছা, কি বলছিলাম, সিলেবাস। তো জিইউআই বেস অপারেটিং সিস্টেমের কথা এখানে বলা হয়েছে। দেন আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কথা বলা হচ্ছে এখানে, বুঝতে পারলে? মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ভালো করে করতে হবে। দেন ইউজিং স্প্রেডশিট। স্প্রেডশিট মানে এখানে এক্সেলের কথা বলা হয়েছে, কারণ এক্সেলকে স্প্রেডশিট সফটওয়্যার বলা হয়, ঠিক আছে? তো এক্সেল থেকেও কোশ্চেন থাকবে। দেন কমিউনিকেশন ইউজিং ইন্টারনেট। ইন্টারনেটের কথা বলা হয়েছে, ইন্টারনেটের থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলোর কথা বলা হয়েছে। দেন প্রেজেন্টেশন ইউজিং পাওয়ার পয়েন্ট, আর একটা অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে যেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। সিলেবাসটা খুব ইজি আছে, খুব বেসিক একটা সিলেবাস, মানে টাফ নেই কম্পিউটারে। এখানে মেন হচ্ছে কম্পিউটারের বেসিকটা জানতে হবে, তারপরে জিইউআই বেস অপারেটিং সিস্টেমের ব্যাপারটা আমাদেরকে জানতে হবে, দেন ওয়ার্ডটা জানতে হবে, এক্সেলটা জানতে হবে, ইন্টারনেটটা জানতে হবে, আর পাওয়ার পয়েন্টটা, ব্যাস একটু জানলেই মোটামুটি ওয়্যারলেস অপারেটর যে এক্সাম আছে কম্পিউটারে, যেটা সেটা মোটামুটি ক্র্যাক করা যাবে। এবং এখানে ধরো বেসিকের কথা বলা হয়েছে, তোমরা যেহেতু ক্লাস করেছো তোমাদের কিন্তু আরও একটু অ্যাডভান্স নলেজ আছে, সেগুলো একটু ঝালিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে।
তো আমি আজকে প্রথমে বেসিকটা স্যার থেকে শুরু করি, হ্যাঁ বলো। আরেকটাও আছে স্যার, ডাব্লু ডাব্লু আর ওয়েব ব্রাউজার আছে এটা। ডাব্লু ডাব্লু আছে? ডাব্লু ডাব্লু, হ্যাঁ, আর ওয়েব ব্রাউজার আছে। হ্যাঁ, ডাব্লু ডাব্লু যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওটা হ্যাঁ। ইন্টারনেটের মধ্যেই পড়ে যায়। ও, ঠিক আছে, এটা আলাদাভাবে দেওয়া আছে তো সেজন্য। কোনো অসুবিধা নেই, ওটা ইন্টারনেটের মধ্যেই পড়ে। আর ওয়েব ব্রাউজার যেটা বলছো, ওয়েব ব্রাউজারটাও ইন্টারনেটের মধ্যে পড়ে। ঠিক আছে, যেমন কি হয়, ইন্টারনেটটা আমরা কি ইন্টারনেট কানেক্ট করলাম, কানেক্ট করার পর ইন্টারনেটকে সার্চ করার জন্য আমাদেরকে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়। যেমন আমরা গুগল ক্রোম ইউজ করতে পারি, ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতে পারি, ম্যাক্সফোন ইউজ করতে পারি, সাফারি ইউজ করতে পারি। তো এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, এটাকেই ওয়েব ব্রাউজার বলে। মানে ইন্টারনেট কানেক্ট করার পরে যে অ্যাপ্লিকেশনটা তুমি ইউজ করছো, মানে যার সাহায্যে আমরা অ্যাকচুয়ালি ইন্টারনেটটা করছি, সেটাকে ওয়েব ব্রাউজার বলে। তো এটা ইন্টারনেটের মধ্যেই পড়ে যায়। ঠিক আছে, আমি প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ তোমাদেরকে কোয়েশ্চেনগুলো শেয়ার করে দেবো। ঠিক আছে, আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমি আজকে প্রথমটা নিয়ে একটু ডিসকাস করি, বেসিক নলেজ ইন কম্পিউটার। মোটামুটি আমাদের সবারই বেসিক নলেজ যদিও আছে, তবুও আরেকটু একটা সাবজেক্ট ওয়াইজ আমরা যাই। ঠিক আছে, তো বেসিক নলেজের মধ্যে অবশ্যই আমাদেরকে এটা জানতে হবে যে কম্পিউটার ডেফিনেশন, হোয়াট ইজ এ কম্পিউটার। তো আমি এই পিপিটিটা তোমাদেরকে হয়তো এর আগেও করেছিলাম, যদি করে থাকো তো ভালো, মনে না থাকলে আমি আরেকবার রিপিট করেছি তাড়াতাড়ি। তারপর আর একটা পিডিএফ আছে, ওটাও তোমাদেরকে একটু ডিসকাস করবো। ঠিক আছে, তো এখানে কম্পিউটারের কি বলছে, কম্পিউটারের ডেফিনেশন, কম্পিউটার ইজ এ প্রোগ্রামেবল মেশিন। কম্পিউটার কিন্তু অন্য কিছু নয়, কম্পিউটার হচ্ছে একটা মেশিন, বাট এটা নর্মাল মেশিন নয়, একটা প্রোগ্রামেবল মেশিন দ্যাট রিসিভ ইনপুট, যে কি করে ইনপুট রিসিভ করে। আমরা যখন বাইরে থেকে কোনো ইনস্ট্রাকশন বা ইনপুটকে দিচ্ছি, কি করে কম্পিউটার ওটাকে রিসিভ করে, দেন স্টোর, সেটাকে আবার স্টোর করেও রাখা, আমরা জানি যে স্টোর করা হয়, দেন অটোমেটিক্যালি ম্যানিপুলেট ডেটা। তারপরে ওই ডেটাটাকে নিয়ে কম্পিউটার কী করে ম্যানিপুলেট করা হয়, বিভিন্ন রকম প্রসেস করা হয়, কাজ করা হয় সেই ডেটাটার উপরে। দেন যখন মনে হয় যে না এটা ইউজফুল, ব্যবহারের যোগ্য, দেন প্রোভাইড আউটপুট ইন ইউজফুল ফর্ম। তারপরে যদি মনে হয় যে না এটা ঠিক আছে, এবার আউটপুট নেওয়া হবে, তখন আউটপুট ডিভাইসের সাহায্যে আউটপুট নেওয়া হয়। তো সেটাকে আমরা একটা কম্পিউটার বলতেই পারি। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ডেফিনেশন পাওয়া যায় মোটামুটি, তো সেগুলো তোমরা যেটাই বলবে মোটামুটি কোনো অসুবিধা নেই। আর একটা দেখো এখানে ডেফিনেশন দেওয়া আছে, কম্পিউটার ইজ আ হাই স্পিড ইলেকট্রনিক ডিভাইস ক্যাপেবল অফ পারফর্মিং অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ফাংশন। কম্পিউটার হচ্ছে একটা উচ্চ গতি সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র, যে কি না ক্যাপেবল কিসের জন্য, অ্যারিথমেটিক, যে কোনো অ্যারিথমেটিক এবং লজিক্যাল, ঠিক আছে, যৌক্তিক এবং গাণিতিক কাজকর্ম সব রকম করতে সক্ষম। আমরা জানি এক্সেলের মধ্যে আমরা বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে পারি, পাশাপাশি এক্সেলের একটা সেলের মধ্যেই আমরা এমনি নর্মাল ডেটাও টাইপ করতে পারি। তো যে কোনো অ্যারিথমেটিক, কোনো লজিক্যাল ফাংশনও আমরা ইউজ করেছি, যেমন তোমার কি বলে, আমরা ইফ ফাংশন করেছি, নেস্টেড ইফ করেছি, তো সেগুলো অবশ্যই অবভিয়াসলি সেগুলো লজিক্যাল ফাংশন। তো লজিক্যাল ক্যালকুলেশনও কম্পিউটারের মধ্যে হয়ে থাকে, তো সেটাকেও আমরা একটা কম্পিউটার বলতে পারি। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি কম্পিউটারের ফুল ফর্ম। এগুলো এক্সামে হয়তো থাকতে পারে। ঠিক আছে, এমসিকিউতে আমি দেখেছি ওয়্যারলেস অপারেটর বা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কম্পিউটারের ফুল ফর্ম অনেক সময় থাকে। তো এই তিনখানা ফুল ফর্ম যদি তোমরা মোটামুটি মুখস্থ করে নাও, এর মধ্যে যেটাই লিখবে অসুবিধা নেই কোনো। ঠিক আছে, এবং কম্পিটিটিভ এক্সামেও অনেক সময় আসে, ফুল ফর্মটা ভালো করে দেখে নেবে। সি ফর কমনলি, ও ফর অপারেটিং, এম ফর মেশিন, পি ফর পার্টিকুলারলি, ইউ ফর ইউজ ফর, টি ফর টেকনিক্যাল, ই ফর এডুকেশনাল, আর ফর রিসার্চ। আর একটা হচ্ছে সি ফর কমপ্লেক্স, ও ফর অপারেটিং, এম ফর মাল্টিপ্লি, পি ফর প্রোগ্রাম, ই ফর ইউনিফর্ম, ই ফর ট্রেনিং, ই ফর এডুকেশনাল, আর ফর রিসার্চ। আর একটা হচ্ছে ক্যালকুলেটরস অফ অবজেক্ট, মেশিনস ফর পারফেক্ট ইউটিলাইজেশন অফ টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল রেজাল্ট। এগুলো হচ্ছে কম্পিউটারের ফুল ফর্ম, অ্যাব্রিভিয়েশন, এগুলো দেখে রাখবে, এমসিকিউ এর মধ্যে থাকতে পারে। আর যেহেতু আমরা বেসিক নলেজ অফ কম্পিউটারটা আজকে যে সিলেবাসটা আছে সেটা আমরা দেখছি, তো কম্পিউটারের কোনটাকে কি বলে এগুলো যদিও তোমরা জানো, যেন আমি একটু স্পিডে এগিয়ে যাচ্ছি। দেখো অ্যারো দিয়ে খুব সুন্দর করে লেখা আছে কোনটাকে কি বলে, সিপিইউ, স্পিকার, কিবোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর। মনিটরটা মাথায় রাখতে হবে, স্পেলিংটা মনিটর বলি অনেকবার আমরা, তো মনিটর। এটা সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এগুলো এমসিকিউ এর মধ্যে থাকতে পারে। নেক্সট আমরা চলে যাচ্ছি সিপিইউ এর ফুল ফর্ম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল, অনেকে কন্ট্রোল বলে, কন্ট্রোল নয় কিন্তু, এটা মাথায় রাখতে হবে।
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে সিপিইউ বলে। সিপিইউ এটা এরকম দেখতে হয়, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি মনিটর। মনিটর বেসিক্যালি তিন রকমের হয়। একটা হচ্ছে তোমার মনিটর সিআরটি ক্যাথোড রে টিউব দিয়ে তৈরি, এটা এরকম দেখতে হয়। দেন এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, দেন এলইডি লাইট ইমিটিং ডায়োড। এগুলোর অ্যাপ্লিকেশনগুলো দেখে নেবে, এমসিকিউর মধ্যে থাকতেই পারে, না থাকার কিছু নেই। সিআরটি হচ্ছে ক্যাথোড রে টিউব, এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। নেক্সট আমরা চলে যাচ্ছি মাউস। মাউসের বেসিক্যালি তিনখানা বাটন হয়, আমরা অনেকে দুটো বলি। মাউসের বাটন হচ্ছে লেফট রাইট, আর মিডলে যেটা চাকার মধ্যে থাকে এটাকে স্ক্রল হুইল বলে। এগুলো এমসিকিউর মধ্যে থাকতে পারে কোনো রকমভাবে। দেন চলে যাচ্ছে মাউসের বেসিক্যালি মাউস তিন রকম টাইপসের হয়। একটা হচ্ছে হুইল মাউস, এগুলো এখন ইউজ করা হয় না, আগেকার দিনে এই মাউস ব্যবহার করা হতো। মাউসটার নিচে দেখো একটা বলের মতো আছে, এটা হচ্ছে হুইল মাউস। আর তোমরা এখন যে মাউসগুলোতে কাজ করো সেগুলো হচ্ছে অপটিক্যাল মাউস। এটা যদি উল্টো করো মাউসের নিচে দেখবে একটা রেড কালারের রে হয়। আর একটা মাউস যেটার রেটা খুব পাওয়ারফুল, সেটা হচ্ছে ব্লু রে মাউস। এর রেটা খুব পাওয়ারফুল হয়, যদি এটা কাঁচের উপরেও দাও তবুও এর রেটা এতটাই পাওয়ারফুল কাজ করবে। নেক্সট হচ্ছে কিবোর্ড। কিবোর্ড বেসিক্যালি দু রকম টাইপসের কিবোর্ড মার্কেটে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে নর্মাল কিবোর্ড। নর্মাল কিবোর্ড যেখানে 102 থেকে 104 খানা কি থাকে, এগুলো মনে রাখবে কারণ এমসিকিউ এর মধ্যে যদি এগুলোর মধ্যে ঢুকে যায়, যদিও এমসিকিউ আলাদাভাবে আমি শেয়ার করবো। নর্মাল কিবোর্ডে 102 থেকে 104 খানা কি থাকে অ্যাপ্রক্স। আর মাল্টিমিডিয়া কিবোর্ডে হচ্ছে 110 থেকে 112টা কি থাকে। মাল্টিমিডিয়া কিবোর্ডে কিছু কি এক্সট্রা থাকে, যেগুলো মাল্টিমিডিয়া বুঝতেই পারছো, মানে যেগুলো অডিও ভিজুয়াল কন্টেন্টের জন্য বেসিক্যালি ইউজ হয়, যেমন ভলিউম ইনক্রিজ করা, ভলিউম ডিক্রিজ করা, ডাইরেক্ট ইন্টারনেট সার্ফ করা, তারপরে তোমার প্লে করা, পজ করা, ঠিক আছে, প্রিভিয়াস করা, নেক্সট করা, এগুলো এক্সট্রা এই কিগুলো থাকে, এই জন্য এটাকে মাল্টিমিডিয়া কিবোর্ড বলা হয়। নেক্সট হচ্ছে কিবোর্ড কি ক্লাসিফাইড ইন্টু 5 পার্টস। কিবোর্ডে যে কিগুলো আছে সেটা 5টা ভাগে ভাগ করা হয়। ফার্স্ট হচ্ছে নিউমেরিক কি। নিউমেরিক বা নাম্বার কি বলে থাকে, মানে 0 to 9 কিবোর্ডের মধ্যে দেখবে 0 থেকে 9 পর্যন্ত যে কিগুলো আছে সেগুলোকে নাম্বার কি বা নিউমেরিক কি বলে। আর নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে অ্যালফাবেট কি। অ্যালফাবেট কি মানে হচ্ছে A to Z, এ থেকে শুরু করে কিবোর্ডের মধ্যে Z পর্যন্ত যে কিগুলো আছে সেগুলো বলা হয় অ্যালফাবেট কি। নেক্সট হচ্ছে ফাংশন কি। ফাংশন হচ্ছে কিবোর্ডের মধ্যে F1 থেকে শুরু করে F12 পর্যন্ত যে কিগুলো আছে সেগুলোকে বলা হয় ফাংশন কি। 4 নম্বর হচ্ছে অ্যারো কি। কিবোর্ডের মধ্যে 4খানা অ্যারো আছে দেখবে, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন, একটা হচ্ছে লেফট, একটা রাইট, ঠিক আছে। অ্যারো কি বা এটাকে ডাইরেকশন কি অনেক জায়গায় বলা হয়ে থাকে, তো এটা মাথায় রাখতে হবে, অ্যারো কি বা ডাইরেকশন কি। নেক্সট 5 নম্বর হচ্ছে স্পেশাল কি। এই কিগুলো বাদ দিয়ে বাকি যেগুলো থাকে, যেমন এন্টার, কন্ট্রোল, শিফট, ডেল, এটসেট্রা এটসেট্রা, ট্যাব, স্পেস, ঠিক আছে, এই ধরনের সব কিগুলোকে বলা হয় স্পেশাল কি। তাহলে কিবোর্ডের কিকে 5টা ভাগে ভাগ করা। 1 নম্বর হচ্ছে নিউমেরিক কি বা নাম্বার কি 0 to 9। 2 নম্বর হচ্ছে অ্যালফাবেট কি A থেকে Z পর্যন্ত। 3 নম্বর হচ্ছে ফাংশন কি, কিবোর্ডের একদম উপরে F1 থেকে শুরু করে F12 পর্যন্ত যেটা কি আছে সেটা হলো ফাংশন কি। 4 নম্বর হচ্ছে অ্যারো কি বা ডাইরেকশন কি। কিবোর্ডের মধ্যে 4খানা অ্যারো আছে দেখবে, লেফট রাইট আপ ডাউন, সেটাকে অ্যারো কি বা ডাইরেকশন কি বলা হয়। আর ওগুলো বাদ দিয়ে যেগুলোকে এন্টার, অল্ট, কন্ট্রোল, স্পেস, ডেল, ঠিক আছে, এই ধরনের যে কিগুলো আছে সেগুলোকে বলা হয় স্পেশাল কি। ওকে, নেক্সট আমি চলে যাচ্ছি কম্পিউটারের কিছু অ্যাডিশনাল পার্টস নিয়ে ডিসকাস করার জন্য। কম্পিউটারে দেখো এখানে অ্যাডিশনাল পার্টস কটা দেওয়া আছে। একটা হচ্ছে ইউপিএস, মাইক্রোফোন, স্পিকার, এগুলো হচ্ছে কম্পিউটার অ্যাডিশনাল পার্টস। এগুলো থাক বা না থাক কম্পিউটারকে চালানো যায়। ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। কি বললাম? আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। ইউপিএস কম্পিউটার অ্যাডিশনাল একটা পার্টস, ইউপিএস না থাকলেও কম্পিউটার চালানো যায়। কিন্তু যেহেতু আমরা ডেফিনেশনের মধ্যে পড়লাম যে ইউপিএস হচ্ছে কি অ্যাডিশনাল পার্টস হওয়ার পরে ওর মধ্যে একটা ব্যাটারি থাকে এবং কিছু ট্রানজিস্টার, কিছু ক্যাপাসিটার থাকে। যেক্ষেত্রে যেহেতু কম্পিউটারের ডেফিনেশন আমরা পড়েছি যে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, তো প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের একটা প্রসেস থাকে অন করা এবং একটা প্রসেস থাকে অফ করা। সেই প্রসেসটা যদি আমরা মেনটেন না করতে পারি সেক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে। ওই জন্য ইউপিএস ব্যবহার করা হয়। যদি হঠাৎ করে ইলেকট্রিক চলে যায়, ইউপিএসের মধ্যে যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটা আমাদের কম্পিউটারটাকে চালিয়ে রাখতে সাহায্য করে, ঠিক আছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউপিএসের মধ্যে বেসিক্যালি 3খানা লাইট আছে, দেখো এখানে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে রেড, একটা হচ্ছে তোমার ইয়েলো, আর একটা হচ্ছে গ্রিন। যখনই দেখবে ইউপিএস এর মধ্যে গ্রিন লাইট জ্বলছে তার মানে সবকিছু এভরিথিং ওকে, ইউপিএস এর মধ্যে ইলেকট্রিকটা এসে পৌঁছিয়েছে। যদি ইয়েলো লাইট জ্বলে তাহলে তোমাকে বুঝতে হবে যে ইউপিএস এর মধ্যে ইলেকট্রিক নেই, বাট ব্যাটারিতে চলছে, তোমাকে ওয়ার্নিং দিচ্ছে, মাঝে মাঝে একটা করে বিপ দেবে। আর যখনই রেড লাইটটা হবে তার মানে তোমাকে বুঝতে হবে যে খুব ডেঞ্জারাস পজিশন আছে, যে কোনো টাইমে ইউপিএসও বন্ধ হয়ে যেতে পারে।
কারণ ইউপিএস এর মধ্যে ব্যাটারি থাকে, ওটারও একটা চার্জ থাকে, চার্জ শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। স্পিকার, স্পিকার না থাকলে কি হবে, আমরা সাউন্ডটাকে শুনতে পাবো না, এটার জন্য স্পিকার ব্যবহার করে। মাইক্রোফোন, কথা যদি আমরা বলতে চাই, এই যে আমি মিটে ক্লাস করাচ্ছি এই জন্য অবশ্যই মাইক্রোফোন দরকার, নাহলে আমি কথা বললে তোমরা তো শুনতে পাবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে কম্পিউটার অ্যাডিশনাল পার্টস, এগুলো না থাকলে কম্পিউটার চালানো যায়, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে হাউ টু স্টার্ট কম্পিউটার, কম্পিউটার কী করে স্টার্ট করবে। ফার্স্ট হচ্ছে মেন সুইচ অন করতে হবে, দেন ইউপিএস ইজ প্রেজেন্ট, যদি ইউপিএস এর পাওয়ার প্রেজেন্ট বা ইউপিএস যদি থাকে তাহলে ইউপিএস এর পাওয়ার বাটনটা অন করতে হবে, দেন সিপিইউ পাওয়ার বাটনটা অন করতে হবে। যখন সিপিইউ পাওয়ার বাটনটা অন করবে তারপরে দেখবে কম্পিউটারে অটোমেটিক্যালি কিছু লেখা আসবে, এবং সেই টাইমে তুমি যদি হাজারো চেষ্টা করো কম্পিউটার তোমাকে কাজ করতে দেবে না, বিকজ ওই যে সময়টা, ওই সময়টাকে কম্পিউটারের বুটিং টাইম বলা হয়। তো কম্পিউটার ওই টাইমটাকে নিজেকে কাজ করার জন্য প্রিপেয়ার করে, ওই সময়টাকে বুটিং টাইম বলে। বুটিং বেসিক্যালি দুরকম টাইপসের হয়, একটা হচ্ছে তোমার কোল্ড বুটিং, একটা হচ্ছে ওয়ার্ম বুটিং, ঠিক আছে। তো নর্মালি যে বুটিংটা হয়ে থাকে সেটাকে কোল্ড বুটিং বলা হয়, অনেক সময় আমাদের ফোর্সফুলি বুটিং করতে হয় তখন সেটাকে ওয়ার্ম বুটিং বলা হয়। এটা অনেক এক্সামেও আসে, এটা মনে রাখতে হবে। তো কম্পিউটারকে স্টার্ট করার পরে যে সময়টা কম্পিউটার নিজেকে কাজ করার জন্য প্রিপেয়ার করে সেটাকে বুটিং টাইম বলে। হাউ টু অফ কম্পিউটার, দেন কম্পিউটারকে কী করে অফ করবো, ক্লিক অন স্টার্ট বাটন, অর্থাৎ স্টার্ট বাটনে ক্লিক করবো, দেন ক্লিক অন টার্ন অফ কম্পিউটার বা শাটডাউন। টার্ন অফ কম্পিউটারটা বেসিক্যালি এটা উইন্ডোজের যে প্রিভিয়াস ভার্সনগুলো আছে যেমন এক্সপিতে এগুলো পাবে, বাট এখন যে ভার্সনগুলো আছে 10 বা 8 সেগুলোতে কিন্তু এই টার্ন অফ কম্পিউটার অপশনটা পাবে না, ওখানে শাটডাউন পাবে, ওই জন্য স্ল্যাশ দিয়ে দুটোই লেখা আছে। দেন ক্লিক অন টার্ন অফ বা শাটডাউনে ক্লিক করলে দেন কিছুক্ষণ ওয়েট করবে, মনিটর থেকে লাইন চলে যাবে। দেন আমরা অনেকেই সিপিইউ এর মধ্যে আবার পাওয়ার বাটনটা প্রেস করি, একদমই দরকার নেই, ডাইরেক্ট মনিটরের যখন অফ হয়ে যাবে সব কিছু, দেন তারপর আমরা কি করব, যদি ইউপিএস থাকে ইউপিএস এর পাওয়ার বাটন অফ করব, দেন তখন আমরা মেন সুইচটাকে অফ করব। এটা হচ্ছে খুব বেসিক একটা পার্ট চলে গেল, ঠিক আছে। আরও আমি বেসিকের আরও অনেক কিছু আছে, আর একটা পিডিএফ আছে সেটা তোমাদেরকে শেয়ার করছি। এই শুনতে পাচ্ছ তো তোমরা? এটা হয়তো দিয়েছিলাম পিডিএফটা, ঠিক আছে। এটাও খুব সুন্দর, এই বইটা আছে আমার কাছে, এটা হচ্ছে তোমার আরিহান্ট পাবলিকেশনের বই কম্পিউটারের উপরে, মানে বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামের জন্যই বইটা খুব ভালো। এখান থেকেও তোমরা কম্পিউটারের যে বেসিক ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে ওটা পড়তে পারো, আমি ওগুলো বলে দিচ্ছি যদিও, তবে একই রকমের জিনিসগুলো দেওয়া আছে, এখানে কিছু কিছু এক্সট্রাও দেওয়া আছে। এখানে তখন ডেফিনেশন যেমন ওখানে পড়লাম একটু অন্য টাইপসের, এখানে একটু অন্য টাইপসের। A computer is an electronic machine that accept data from user, ইউজারের কাছ থেকে ডেটা নেয়, সেটাকে প্রসেস করে, একই রকমভাবে দেওয়া আছে। এখানে দেখো কম্পিউটার যে টার্মটা সেটা কোথা থেকে এসেছে, ডিরাইভ মানে হচ্ছে আগত, ফ্রম একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, যেটা আমরা বলেছিলাম হয়তো তোমাদেরকে যে কম্পিউট বলে একটা শব্দ, আর ল্যাটিন ওয়ার্ড হচ্ছে এটাই যে কম্পিউটার, লেখা আছে, এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, এই ল্যাটিন ওয়ার্ড থেকে কম্পিউটার কথাটা এসেছে, বাট যেটার মিনিংস হচ্ছে কম্পিউট, ঠিক আছে। কম্পিউট থেকে অ্যাকচুয়ালি কম্পিউটারটা এসেছে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, মাথায় রাখতে হবে, কারণ এমসিকিউ এর মধ্যে আসতেই পারে যে কম্পিউটার ওয়ার্ডটা কোথা থেকে ডিরাইভড হয়েছে, তখন বলতে হবে যে ল্যাটিন ওয়ার্ড কম্পিউট থেকে। দেন দেখো জেনারেলি কম্পিউটার ইজ কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, অবশ্যই যে কম্পিউটার জেনারেলি তোমার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কম্বিনেশনেই কিন্তু তৈরি, ঠিক আছে। এবং সফটওয়্যার এবং হার্ডওয়্যার হচ্ছে কিন্তু একে অপরের পরিপূরক, এটা মাথায় রাখতে হবে। যদি হার্ডওয়্যার না থাকে তাহলে সফটওয়্যারের কোনো ভূমিকা নেই, আর যদি মানে হার্ডওয়্যার না থাকে সফটওয়্যারের ভূমিকা নেই, সফটওয়্যার যদি না থাকে তাহলে হার্ডওয়্যারের ভূমিকা নেই। এক মিনিট দাঁড়াও। তাহলে কি বললাম যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার হচ্ছে কিন্তু একে অপরের পরিপূরক, ঠিক আছে। কম্পিউটার অপারেটস অন সেট অফ ইনস্ট্রাকশন অনলি, দে ক্যানট থিঙ্ক অ্যাজ এ হিউম্যান বিং। এটা তোমাদেরকে আমি হয়তো এর আগেও ক্লাসের মধ্যে বলেছিলাম যে কম্পিউটার কখনো, এটা কিন্তু একটা মেশিন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কখনোই কম্পিউটার ক্যানট থিঙ্ক অ্যাজ এ হিউম্যান বিং, হিউম্যান বিং এর মতো কখনোই চিন্তা ভাবনা করতে পারে না। এই সেট অফ ইনস্ট্রাকশন বা প্রোগ্রামের সাহায্যেই চলে, আমরা যেরকমভাবে ওদেরকে ইনস্ট্রাকশন দেব বা সেট করব সেরকমভাবেই চলে। ওকে, তো এটা মাথায় রাখতে হবে। এখানে দেখো সেই বেসিক জিনিসগুলো দেওয়া হয়েছে, মনিটর কোনটা, সিপিইউ, প্রিন্টার, কিবোর্ড, মাউস, স্ক্যানারের কথা বলা হয়েছে, ঠিক আছে। এখানে একটু সফটওয়্যার দেখো, টার্মস রিলেটেড ইন কম্পিউটার, সফটওয়্যার আর হার্ডওয়্যারটা একটু টার্মস আলাদা করে দেওয়া আছে, দেখো সাইডের মধ্যে, এটা একটু দেখে নাও।
হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যার ইজ দ্য কালেকশন অফ ফিজিক্যাল এলিমেন্ট that constitute a computer system. It is comprehensive terms of all physical parts of computer. Example: physical screen, disk, keyboard, mouse, printer, scanner, chip, etc. etc. মানে হার্ডওয়্যার মানে এক কথায় যেটা একটা সিঙ্গেল ওয়ার্ডে যদি বলতে চাই তাহলে ফিজিক্যাল এলিমেন্টের কথা বলা হচ্ছে এখানে। মানে আরো ভালো করে যদি বলতে চাই তাহলে টাচেবল থিংস, যেগুলোকে আমরা টাচ করতে পারি, স্পর্শ করতে পারি, যেমন কিবোর্ড, মাউস, কম্পিউটার স্ক্রিন মানে মনিটরের কথা বলা হচ্ছে, সিপিইউ এর মধ্যে যে পার্টসগুলো থাকে, ঠিক আছে, সেগুলোর কথা বলা হচ্ছে। এগুলোকে এক কথায় বলা হয় হার্ডওয়্যার, ঠিক আছে। আর সফটওয়্যার কি? ইট ইজ a set of program and procedure. Software tells the hardware what to do, how to accomplish a task, web browser, word processing, etc. etc. মানে সফটওয়্যার হচ্ছে আর কিছুই না, সফটওয়্যার হচ্ছে তোমার সেট অফ ইনস্ট্রাকশন মানে নির্দেশ, যেটা কি হয়, যেটা বলে দেয় হার্ডওয়্যারকে যে কীভাবে কাজটা করতে হবে, টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতে হবে, সেগুলোই বলে দেয় হচ্ছে তোমার সফটওয়্যার। এবং সফটওয়্যার এবং হার্ডওয়্যার একে অপরের অবশ্যই পরিপূরক, কারণ যদি হার্ডওয়্যার না থাকে, ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা বলি, ধরো তোমার মনিটর নেই, সিপিইউ আছে, কিছু হার্ডওয়্যার আছে, কম্পিউটার চলছে হয়তো, বাট মনিটর না থাকলে কিন্তু তুমি দেখতে পাবে না, দেখতে না পেলে কাজটা কী করে করবে, অবশ্যই হার্ডওয়্যারটা প্রয়োজন। পাশাপাশি অপারেটিং, ধরো কম্পিউটারের সব ইনস্ট্রাকশন মানে তোমার কাছে পার্টসগুলো সবই আছে, বাট অপারেটিং সিস্টেমই তুমি লোড করোনি কম্পিউটারের মধ্যে, তাহলে কম্পিউটারটা রান করবে কি করে? চলবেই না। তাহলে সফটওয়্যার যেমন প্রয়োজন, পাশাপাশি আমাদের হার্ডওয়্যারের প্রয়োজন। এক্সাম্পল হিসেবে বলা হয়েছে ওয়েব ব্রাউজারের কথা। ওয়েব ব্রাউজার মিনস যেটা বললাম যে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, যেটাকে ওয়েব ব্রাউজার বলে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসরের কথা বলা হয়েছে। ওয়ার্ড প্রসেসর মিনস যেটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড বলে থাকি আমরা, এটার কথা বলা হচ্ছে। এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, আউটলুক, ডেস্কটপ ইনফরমেশন ম্যানেজার, এগুলো হচ্ছে সবই তোমার অ্যাপ্লিকেশন। তো এগুলো হচ্ছে সফটওয়্যার। আর হার্ডওয়্যার তো বললাম, টাচেবল থিংসের কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে তোমার সফটওয়্যার। এবার দেখো ফাংশনিং অফ কম্পিউটার সিস্টেম, কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পিউটারের ফাংশনগুলো কীভাবে হয়, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে চারখানা ফাংশনের কথা বলা হয়েছে, এগুলো হয়তো মোটামুটি তোমরা জানো। একটা হচ্ছে ইনপুটের কথা বলা হয়েছে, দেন প্রসেসিংয়ের কথা বলা হয়েছে, আউটপুটের কথা বলা হয়েছে, আর স্টোরেজের কথা বলা হচ্ছে। ইনপুট মিনস হচ্ছে আমরা বাইরে থেকে যখন কোনো ইনস্ট্রাকশনকে নিচ্ছি, ঠিক আছে, কোনো ইনফরমেশন বা কোনো ডেটাকে যখন আমরা এন্টার করছি কম্পিউটারের মধ্যে, সেটাকেই কিন্তু কি বলছে? ইনপুট বলছে। ইনফরমেশন অর ডেটা দ্যাট ইজ এন্টার ইনটু কম্পিউটার ইজ কল্ড ইনপুট। যখন আমরা কোনো ডেটাকে ইনপুট করছি কম্পিউটারের মধ্যে, সেটাকে আমরা কি বলছে? সেটাকে বলছে ইনপুট, মানে আমরা নির্দেশ দিচ্ছি। ইট সেন্ডস ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন টু দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে কী করে সিপিইউ এর মধ্যে সেট করা হয়। আমরা কিবোর্ড থেকে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি ইনপুট, বা বাইরে থেকে কোনো ডেটাকে দিচ্ছি, সেটা হয়তো মোবাইলের ছবিকে ক্যাপচার করলাম, সেই ডেটাটাকে আমরা শুধু ইনপুট দিচ্ছি, তার মানে এটা নয় যে কিবোর্ডে দিচ্ছি সেটাই শুধু ইনপুট, রাইট? এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন বাইরে থেকে আমরা যখন কোনো ডেটাকে পুশ করছি তখনই সেটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। আর যেগুলোর সাহায্যে আমরা ইনপুটগুলো দিচ্ছি, যে ডিভাইসগুলোর সাহায্যে ইনপুটগুলোকে দিচ্ছি, সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, যে ইনপুট ডিভাইস হয়তো একটা বললো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনপুট ডিভাইস, দিয়ে চারটে অপশন দেওয়া থাকলো, কিবোর্ড, তারপরে দেওয়া থাকলো হয়তো মনিটর, দেওয়া থাকলো প্রিন্টার, তারপর দেওয়া থাকলো হয়তো প্লটার। তাহলে অ্যান্সার কি হবে? হ্যালো, বোর্ড হবে। কি হবে অ্যান্সার? স্যার ইনপুট কিবোর্ড হবে। কেন? হ্যাঁ, তো কিবোর্ড হবে স্যার। কিবোর্ড দ্বারা তো আমরা কোনো কোনো ডাটা মানে আমরা এন্ট্রি করতে পারি, হ্যাঁ, যেটা আমরা চাইছি। এক কথায় আমাদের মাথার মধ্যে এটা করে নিতে হবে যে বাইরে থেকে যখন ইনস্ট্রাকশনটা আমরা ভেতরে পুশ করছি, পাঠাচ্ছি, সেটা হচ্ছে ইনপুট। যে ডিভাইসগুলোর সাহায্যে পাঠাচ্ছি অবভিয়াসলি সেটা ইনপুট ডিভাইস, ঠিক আছে। আর আউটপুট হচ্ছে কি? আউটপুট হচ্ছে যে ডিভাইসগুলোর সাহায্যে আমরা রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আউটপুট হচ্ছে যে ডিভাইসগুলোর সাহায্যে আমরা রেজাল্ট পাচ্ছি। এবার রেজাল্ট পাচ্ছি, যেমন কিছু ডিভাইসের নাম বলো যেগুলো আমাদেরকে রেজাল্ট। মনিটর, স্পিকার, এগুলো। আর স্যার স্যার আর প্রিন্টার। মাউস তো ইনপুট ডিভাইস হবে। ডেফিনেটলি 100% ইনপুট ডিভাইস। আর বলো, ইনপুট বলবো না আউটপুট বলবো? আউটপুট বলো।
যে প্রজেক্টর, তারপরে প্রিন্টার, মনিটর, স্পিকার, তারপরে কি বলবো আর আছে, মনে পড়ছে না স্যার। আর মনে হচ্ছে না? দেখো ইনপুট ডিভাইস যেমন ভালো করে শুনে নাও, ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস, আর কি হতে পারে, মাইক্রোফোন। মাইক্রোফোন ইনপুট ডিভাইস নয়? হ্যাঁ হ্যাঁ স্যার। অবশ্যই ইনপুট ডিভাইস। ঠিক আছে, তারপরে তোমার স্ক্যানার, স্ক্যানার ইনপুট ডিভাইস। স্ক্যানার নাম শুনেছো তো? হ্যাঁ স্যার। স্ক্যানার মানে কি, ডেটা দিয়ে দিলে স্ক্যান হয়ে চলে গেল, স্ক্যান করে। তাহলে এটা অবশ্যই ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস যেমন হচ্ছে তোমার মনিটর, রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে, স্পিকার, রেজাল্ট দিচ্ছে, তারপরে তোমার আর কি হতে পারে, প্লটার। প্লটার নাম শুনেছো? না স্যার। প্লটারও হচ্ছে আউটপুট ডিভাইস, এটা প্রিন্টারের মতো বাট অনেক বড় হয় আকারে, ঠিক আছে, এটাও আউটপুট ডিভাইস। তারপরে তোমার তাহলে কি হলো, প্রিন্টার হলো, মনিটর হলো, প্লটার হলো, এগুলো হচ্ছে কি আউটপুট ডিভাইস। ওকে, স্পিকার আউটপুট ডিভাইস হলো। আচ্ছা, জয়স্টিক নাম শুনেছো? জয়স্টিক হ্যাঁ স্যার। কি, ইনপুট না আউটপুট? ইনপুট। জয়স্টিক ইনপুট ডিভাইস। কি হয়, এই মল্লিকা বলো কি হয়? স্যার জানি না জয়স্টিকটা কি। তোমার একটু দরকার, তুমি পাস করে আছো প্রিলিতে। জয়স্টিক তো শুনিনি, এটা তো বুঝলাম ইনপুট ডিভাইস, বাট ওর নামটাই শোনা হয়নি। হ্যাঁ, যদি নাম যদি শুনে থাকতে হয় তো তুমিও বলতে পারতে যে বলি ডিভাইস, রাইট? তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে মেইন যে ব্যাপারটা সেটা বলে দিয়েছি, যখনই বাইরে থেকে ইনস্ট্রাকশন ভেতরে দেবো সেটা ইনপুট, আর যখন রেজাল্ট পাবো তখন আউটপুট, ঠিক আছে? তাহলে জয়স্টিক কিছুই না, জয়স্টিক হচ্ছে গেম খেলার, গেমের জন্য এটা বেসিক্যালি ইউজ করা হয়, এটা একটা ডিভাইস। যখন মুভমেন্ট করার জন্য। হ্যাঁ, যখন দেখবে অনেকে কি হয়, দেখবে ওই যারা টাকা দিয়ে গেম খেলে না, গাড়ি গেম খেলছে, তো স্টিয়ারিংটা হয় ওরকম টাইপসেরই ধরুন বিভিন্ন রকম জিনিস হয়, ঠিক আছে, মানে দুটো হাতে করে দেখবে অনেকে টিভিতে দেখে না যে গেম টেম খেলছে বড় একটা স্ক্রিনে, ঠিক আছে, ওই যে হাতে যেটা থাকে ওটাই হচ্ছে জয়স্টিক, ওটার সাহায্যে কি করে গেমটাকে কন্ট্রোল করা হয়, মানে ওটা মাউসের মতো একটা ডিভাইস বলতে পারো, ঠিক আছে, ক্লিয়ার? এটা গেল তোমার ইনপুট আউটপুট। প্রসেসিং মানে হচ্ছে যে ডেটাগুলো তোমার নিচ্ছে সেটা সিকোয়েন্সলি সেই ডেটাগুলোকে কি করে ইনফরমেশনে কাজ করে, এবং সেটা মিনিংফুল যখন হয় সেটাকে নিয়ে একটা ক্যালকুলেশন করা বা কাজ করা, অ্যাকচুয়ালি ডেটাটাকে নিয়ে প্রসেস যখন করে, ডেটাটা আমরা যখন দিই, জানো তো কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, তো সেটা বাইনারি ফর্মে নেয়, তারপরে কম্পিউটার সেটাকে তার মতো করে কাজ করে, তারপরে যখন মিনিংফুল হয় তখন ইউজারকে রিটার্ন করে, সেটা হতে পারে ক্যালকুলেশন হতে পারে বা এটসেট্রা এটসেট্রা, যাই হয় এটাকে প্রসেসিং বলা হয়, মানে ডেটাটাকে নিয়ে যে কাজটা প্রসেসটা করা হয় সেটাকে প্রসেসিং বলা হচ্ছে। স্টোরেজ হচ্ছে মানে যে ডেটাগুলোকে আমরা দিচ্ছি, আমরা জানি যে কম্পিউটারের মধ্যে সেই ডেটাগুলোকে স্টোর করা হয়, ঠিক আছে, স্টোর ডেটা অ্যান্ড প্রোগ্রামস পার্মানেন্টলি, ঠিক আছে। এবার হ্যাঁ, যে স্টোরেজ ডিভাইসগুলোর আবার ভাগ আছে, যেমন র্যামকেও কিন্তু স্টোরেজ বলা হতে পারে, ঠিক আছে, কিন্তু র্যাম কিন্তু এটা পার্মানেন্টলি ডেটাকে কিন্তু স্টোর করে রাখে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। কি বললাম, হার্ড ডিস্কটা আমাদের ডেটাকে পার্মানেন্টলি স্টোর করে রাখে যতক্ষণ না আমরা নিজে থেকে ডিলিট করব, বাট র্যামের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না, র্যামও কিন্তু ডেটাকে স্টোর করে, বাট এটা হচ্ছে খুব স্মল অ্যামাউন্ট ডেটাকে র্যাম স্টোর করে, বাট হার্ড ডিস্ক কী করে লার্জ অ্যামাউন্ট ডেটাকে স্টোর করে। তো এই যে স্টোরেজ ডিভাইসের মধ্যে তোমার কি হয়, দুটো ভাগ আছে, মানে বেশি মানে প্রধানত দুটো ভাগ আছে, একটা হচ্ছে তোমার প্রাইমারি মেমোরি বলে থাকি আমরা, আর একটা হচ্ছে তোমার সেকেন্ডারি, আরও একটা যদিও আছে ক্যাশ মেমোরি বলা হয়, সিএসএইচই, ঠিক আছে। তো প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম রম এগুলো পড়ে যায়, এগুলো হয়তো নাম শুনেছো তোমরা, র্যাম রম, ঠিক আছে। আর সেকেন্ডারি রমের কাজটা কি স্যার? রম হচ্ছে তোমার একটা চিপ, আমি বলি, র্যাম র্যাম হচ্ছে, র্যামকে প্রাইমারি মেমোরি বলা হয়, এবং র্যামের মধ্যে কি হয় ডেটাগুলো, আগে র্যামটা বলিনি তখন রমটা বলছি, ঠিক আছে। তো র্যামের কাজ হচ্ছে তোমার যে টাস্কগুলো আমরা ইনিশিয়াল লেভেলে যখন কোনো টাস্ক আমরা করছি, দেখা যাচ্ছে তোমার কম্পিউটারে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, রাইট? তো তুমি হয়তো একটা গানকে প্লে করলে, ঠিক আছে, একটা পাশাপাশি তুমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছো, এই যে কাজগুলো তুমি যখন করছো রানিং, ঠিক আছে, ওই রানিং অবস্থায় যে কাজগুলো করে সব কিন্তু র্যামের উপরেই হয়, ঠিক আছে।
ওই জন্য অনেক সময় বলা বলা হয় যে একসঙ্গে অনেকগুলো অ্যাপ্লিকেশনকে রান করিস না, তাহলে হ্যাং হয়ে যাবে কম্পিউটার। অ্যাকচুয়ালি এখানে একটা ব্যাপার থাকে যে র্যাম সবসময় কিন্তু কম হয়, হার্ড ডিস্ক অনেক সময় সাইজ মানে বেশি হয়। দেখবে তোমাদের মোবাইলেও যদি দেখো র্যাম দেখবে বলবে কত 2 GB, 4 GB, 8 GB এরকম বলা হয়। বাট যখন ইন্টারনাল মেমোরির কথা বলা হয় তখন 32 GB, 64 GB, 128 GB এরকম বলা হয়। তাহলে অলওয়েজ কিন্তু র্যাম কম হয় আর হার্ড ডিস্কটা কিন্তু বেশি হয়। তার কারণ হচ্ছে কি, র্যামকে অস্থায়ী মেমোরিও বলা হয়, বিকজ র্যাম ততক্ষণ পর্যন্ত তথ্য ধরে রাখতে পারে যতক্ষণ পর্যন্ত র্যামের মধ্যে কি থাকে, তোমার বিদ্যুৎ সরবরাহ থাকে। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, ধরো তুমি কম্পিউটারে কাজ করছো, ধরো পেইন্ট করছো, পেইন্ট একটা ছবি আঁকছো। তো যখনই তুমি একটা ছবি আঁকছো তখন তুমি যদি ওটাকে সেভ নাও করো তবুও কি তুমি কম্পিউটারের ছবিটা স্ক্রিনে তো দেখতে পাবে, রাইট? হ্যালো, হ্যাঁ স্যার। ধরো কম্পিউটারে একটা ছবি আঁকছো, তাহলে ছবিটা তো দেখা যাবে। হ্যাঁ স্যার। যদি সেভ না করি তাহলে দেখা যাবে? সেভ সেভ না করলে তখন দেখা যাবে, কিন্তু যখন আপনি ওটা অফ হয়ে যাবে তারপর তো দেখা যাবে না। ভেরি গুড। তাহলে সেভ যখন আমি করছি না, যখন ওপেন আছে, সেভ না করলেও দেখা যাচ্ছে। বাট যদি হঠাৎ করে কারেন্ট চলে যায়, আমি তো সেভ করিনি, তাহলে কম্পিউটারটা অন করে কিন্তু আমি আর পাবো না। তাহলে যখন দেখাচ্ছিল তখন আমরা সেভ করিনি, তবুও তো আমরা দেখতে পাচ্ছিলাম যে কি আঁকা আছে। বাট কারেন্টটা চলে যাওয়ার পরে আর দেখতে পেলাম না কেন, সেভ করা নেই বলে? র্যাম ওটা পারে না অ্যাকচুয়ালি, তাই তো? তার কারণ হচ্ছে, এটা খুব ভাইটাল জিনিস, তার কারণ হচ্ছে ওই যে মেমোরিটা যতক্ষণ পর্যন্ত তুমি সেভ না করছো ওটা কিন্তু প্রাইমারি মেমোরি র্যামের মধ্যেই থাকে। আর র্যাম ততক্ষণ পর্যন্ত তথ্য ধরে রাখতে পারে যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে বিদ্যুৎ সরবরাহ থাকে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেলে র্যামের যাবতীয় তথ্য সব মুছে যায়। ওই জন্য র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয়ে থাকে। বুঝতে পারলাম? ঠিক আছে। ওই জন্য আমরা সেভ না করা জিনিস পাই না, আর সেভ করা জিনিস পাই, কারণ ওটা সেকেন্ডারি মেমোরিতে ট্রান্সফার হয়ে যায়। এবার দেখো, তুমি যখন ছবিটা আঁকছো তুমি সেভ করছো না, তারপরেও তুমি ছবি এঁকেই যাচ্ছ, কিন্তু যখনই ছবিটা আঁকছো দেখতে পাচ্ছ, তার মানে কোনো একটা মেমোরি তো অকুপাই হচ্ছে, তাই না? সেভ না করলেও কোনো একটা মেমোরিতে ডেটাটা আছে বলেই তুমি দেখতে পাচ্ছ। তাহলে যে মেমোরিতে ডেটাটা থাকছে ইনিশিয়াল লেভেলে সেটাই হচ্ছে র্যাম। এবং যখনই কোনো টাস্ক চলবে রানিং, সব টাস্কগুলো হয়ে থাকে র্যামের মধ্যে। ওই জন্য একসঙ্গে যদি মাল্টিপল টাস্ককে অন করা যায় র্যামের উপর প্রেশার পড়ে। মোবাইলেও দেখবে একসঙ্গে অনেকগুলো কাজ করছে, মোবাইল দেখো কাজ করছে না, কারণ তোমার এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, তোমার মোবাইলটা হচ্ছে 1 GB র্যাম আছে। এবার তুমি একটা গানকে প্লে করেছো, কথার কথা বলছি যে তার জন্য হয়তো 200 MB জায়গা অকুপাই হচ্ছে। তাহলে তোমার 1 GB থেকে এমনিতেই তো সিস্টেমের জন্য কিছু রিজার্ভ থাক, 1 GB মানে হচ্ছে 1024 MB। তাহলে 1024 MBর মধ্যে গান চালাচ্ছ, 200 MB চলে গেল, তাহলে বাকিটা পড়ে থাকলো 800ই ধরো সামথিং বা কিছু। তারপরে হয়তো তুমি একটা হোয়াটসঅ্যাপ করছো, তার জন্য 200 খাচ্ছে, তাহলে 400 চলে গেল। তার পাশাপাশি তুমি ফেসবুক করছো, সেখানেও দেখা যাচ্ছে 500 MB চলে গেল, তাহলে এদিকে 400 আর 500 900 MB চলে গেল। এবার তোমার র্যামের সাইজ কত? 1024 MB, কিন্তু তোমার এদিকে 900 চলে গেছে। এবার 1024 থাকা মানে 1024 MB তুমি কিন্তু তোমাকে দেখাবে না, সিস্টেমের জন্য বা রিজার্ভ থাকে। এবার তারপরে আবার একটা অ্যাপ্লিকেশন খুললে সেটা দেখা যাচ্ছে 400 MB জায়গা অকুপাই হবে। এবার তোমার হচ্ছে 1024 MB র্যাম, আর তোমার জায়গার প্রয়োজন হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে 1200 MB, তাহলে সেটা তো পসিবল নয় কোনো রকম। যখনই এটা হয়ে যায় এরকম একটা সিস্টেম, তখনই কিন্তু তোমার মোবাইল বা কম্পিউটার ওরকমভাবে হ্যাং হয়ে যায়। তখন কি হয়, আমরা ক্লিয়ার করি প্রোগ্রামগুলোকে, রাইট? এই জন্য সবসময় বলে যে র্যামটা একটু বেশি নে। বুঝতে পারলে? এবার আসছি রম। রমও কিন্তু প্রাইমারি মেমোরি। রম কি? রম কম্পিউটারের মাদারবোর্ডের মধ্যে র্যামও থাকে, রমও থাকে। রম একটা চিপের মতো, ঠিক আছে? রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি, আর র্যামের হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে? র্যান্ডমলি যেহেতু কাজ করে থাকে, তাহলে রিড অনলি মেমোরি, এই রমের মধ্যে যে ডেটা থাকে সেটা কিন্তু একটা স্থায়ী ডেটা, কিন্তু পার্মানেন্ট ডেটা। বাট এখানে কিন্তু লার্জ অ্যামাউন্ট অফ ডেটা আমরা রাখতে পারি না, মানে ইউজার কোনো ডেটা এখানে রাখতে পারে না। রম মানে রিড অনলি মেমোরি, মানে এই মেমোরির মধ্যে যে ডেটা থাকে সেই ডেটাটা আমরা শুধুমাত্র রিড করতে পারবো, পড়তে পারবো, রাইট? তাহলে এই যে ডেটাটা আমরা পড়তে পারবো, এই ডেটাটা কিন্তু কোনো ইউজার আলাদা করে কোড করতে পারবে না। যখন কম্পিউটার ম্যানুফ্যাকচার হয় মানে মাদারবোর্ডটা, তখন রম চিপের মধ্যে কিছু ডেটাকে রাখা হয়। যেমন বায়োস বলে একটা সিস্টেম আছে। বায়োস মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কম্পিউটার অন করা অবস্থায় অনেক সময় কম্পিউটার ঠিকঠাক কাজ না করলে আমাদেরকে বায়োসের মধ্যে গিয়ে কিছু সেটিংস ঠিক করতে হয়।
তো বায়োসের যে ডেটাগুলো এগুলো রম চিপের মধ্যে থাকে, ওই ডেটাগুলো তুমি চাইলে ডিলিট করতে পারবে না, একটা ইউজার পারবে না। হ্যাঁ, কিছু অপশন আছে, ড্রপ ডাউন আছে, সেগুলোকে তুমি সিলেক্ট করে এদিক ওদিক করতে পারো, বাট তুমি রম চিপের মধ্যে যে ডেটা থাকে তুমি চাইলে ডিলিট করতে পারবে না, ওটা রিড অনলি মেমোরি বলে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো তাহলে রমটা ওটাও তো তাহলে পার্মানেন্ট হচ্ছে না? হ্যাঁ, পার্মানেন্ট, অবশ্যই পার্মানেন্ট হচ্ছে না বলতে, দেখো ওখানের মধ্যে যে ডেটাটা থাকে সেই ডেটাটা আমরা শুধুমাত্র রিড করতে পারবো, রিড অনলি মেমোরি, ঠিক আছে? ওটা প্রাইমারির মধ্যেই পড়ে। পার্মানেন্ট হচ্ছে না বলাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তার কারণ হচ্ছে আমরা তো ওখানে ডেটাটা আমরা রাখতে পারবো না ইউজার, এবং আমরা ডিলিটও করতে পারবো না, তাই না? ও আচ্ছা। তুমি ওখানে ডেটা রাখতে পারবে না এবং ডিলিট করতে পারবে। এবার হ্যাঁ, হার্ড ডিস্কের মধ্যে যে ডেটাগুলো আমরা রাখি সেগুলো আমরা রেখে দিতে পারলাম, তার পাশাপাশি আমাদের যখন ইচ্ছা হবে আমরা ডিলিটও করতে পারবো। রমে কি আগে, রমে অ্যাকচুয়ালি আগে থেকে কিছু ডেটা থাকে? একদম, রমে একটা ডেটা থাকে, ঠিক আছে? কোন ডেটায়, মাদারবোর্ডটা যখন ম্যানুফ্যাকচার করা হয় না, তখন বায়োস বলে একটা সিস্টেম আছে, মানে ওটা মাদারবোর্ডের, যখন কম্পিউটার ধরো কি হয় অপারেটিং সিস্টেম, এগুলো হয়তো আরেকটু হার্ডওয়্যার সম্পর্কে জানলে ভালো হতো। কম্পিউটার দেখা যাচ্ছে অপারেটিং সিস্টেমটা তোমার কিছু ফাইল হয়তো ভাইরাসে খেয়ে ফেলেছে, তুমি আর কম্পিউটার চলছে না, তখন কি করতে হয়, হয় ওই অপারেটিং সিস্টেমটাকে রিপেয়ার করতে হয়, অথবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। তো তখন কি করতে হয়, ওই বুটিংটা আমরা বাইরে থেকে অপারেটিং সিস্টেমটা দিচ্ছি, তো তো বুটিংটা আমাদেরকে বাইরে থেকে করতে হয়। বাইরে থেকে মিনস কোনো একটা সিডি দিতে হয় সফটওয়্যারের, নাহলে পেন ড্রাইভে সফটওয়্যারটা থাকে সেটা দিতে হয়। তখন আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে বলে দিতে হবে যে বুটটা হার্ড ডিস্ক থেকে হবে না, কোথা থেকে হবে, সিডি থেকে হবে, বা কোথা থেকে হবে, পেন ড্রাইভ থেকে হবে। তখন আমাদেরকে কি করতে হয়, যে বায়োস রম চিপের মধ্যে যে ডেটাটা থাকে সেই বায়োসের মধ্যে আমাদেরকে ঢুকতে হয়। সেই বায়োসের মধ্যে ঢুকে সেখান থেকে আমরা মানে ফার্স্ট বুট সেকেন্ড বুট অপশন থাকে, ওখান থেকে আমরা বুটটা ঠিক করে দিতে পারি যে ফার্স্ট বুট কোথা থেকে হবে, পেন ড্রাইভ বা সিডি থেকে করলাম, দিয়ে পেন ড্রাইভ থেকে সফটওয়্যারটা কম্পিউটার ইনস্টল হয়ে গেল, কম্পিউটারটা আবার নতুন করে চলতে লাগলো। এরকমভাবে বায়োসে গিয়ে করতে হয়। কম্পিউটার চালানোর আগেই দেখবে কিবোর্ড থেকে ডেল অথবা F2 এরকম যদি প্রেস করো, দেখবে কম্পিউটার চলার আগে তোমার কাছে একটা ব্লু স্ক্রিন চলে আসবে। একদিনকে যদি সেন্টারে যখন আসবে, একদিনকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে বায়োসের মধ্যে কিভাবে ঢুকতে হয়, ঠিক আছে? মানে এটা কম্পিউটার ঠিক করার জন্য মানে অনেক সময় কম্পিউটার প্রবলেম হলে এই বায়োসের মধ্যে ঢুকে এই কাজগুলোকে করতে হয়। আমরা ডেট এন্ড টাইমটা ঠিক করতে পারবো বায়োসের মধ্যে ঢুকে, বায়োসের মধ্যে ঢুকে কম্পিউটার কি কনফিগারেশন আছে সেগুলো জানতে পারবো, আমাদের বায়োসের ভার্সন কিসের বায়োস আছে, হার্ড ডিস্ক কত আছে, ঠিক আছে, র্যাম কত আছে, এগুলো সব দেখতে পারবো, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, কম্পিউটার হিস্ট্রি অফ কম্পিউটার ইভ্যালুয়েশন যেটা আছে, ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবে তোমরা। হ্যাঁ, পড়ে নেবে, দরকার হলে আমি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। প্রথমে অ্যাবাকাস ছিল, ঠিক আছে, তারপরে নেইপার বোনস, ঠিক আছে, এরকম পরপর ভাবে কি কি আছে, ইনিয়াক, ইউনিভ্যাক, এই দেখো ইউনিভ্যাকটা, এটা তো প্রথমটাই থাকে এক্সামে, এতগুলো তো পড়া যায় না। তো দেখো ফার্স্টটা জিজ্ঞেস করো। কি থাকবে সেটা আমিও জানি না, সেটাও জানি না, তুমিও জানি না। তবে মোটামুটি তোমাদের যেহেতু খুব বেসিক, তো প্রথম কারগুলোই থাকবে, ঠিক আছে? এটাও এখানে লেখা আছে যে হ্যাঁ অ্যাবাকাস কি অনেক সময় আসে, তো ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস, ঠিক আছে, এগুলো তোমাদের হয়তো সেন্টারে এক্সামেও কিন্তু এটা ছিল অ্যাবাকাসের ব্যাপারটা। এগুলো একটু পড়ে নেবে, এখানে সেরকম কিছু নেই, সালগুলো দেখে নেবে, আর কত সালে ইনভেন্ট হয়েছিল, ঠিক আছে, কোথায় ইনভেন্টটা হয়েছিল, টাইমটা কি, এগুলো একটু দেখে নেবে জাস্ট। এটা হচ্ছে কম্পিউটারের জেনারেশন, কম্পিউটার জেনারেশনও এখানে পরপর দেওয়া আছে। ফার্স্ট জেনারেশন সালগুলো দেখে নেবে, আর ইলেকট্রনিক ডিভাইসগুলো দেওয়া বা সুইচিং ডিভাইসগুলো। ফার্স্ট জেনারেশন 1940 থেকে 56, ফার্স্ট ইলেকট্রনিক ডিভাইসের নাম হচ্ছে ভ্যাকুয়াম টিউবস, ঠিক আছে, এগুলো দেখে নেবে। স্পিড বিট, এগুলো এই যে এগুলো আছে স্পিড বা অপারেটিং ল্যাঙ্গুয়েজ, এগুলো মানে যেহেতু খুব বেসিক, তো এগুলো না আসার সম্ভাবনাই বেশি। বেসিক্যালি হয়তো এরকম আসতে পারে যে কটা জেনারেশন আছে, বা কোনো একটা জেনারেশন তুলে দিল সেটা কত সাল থেকে কত সাল, বা ওই জেনারেশনের ইলেকট্রনিক স্যার ডিভাইসের নাম এরকম দিলে স্যার প্রচন্ড ডেপথে চলে আসবে যদি এমন করে তাহলে। এমন দেবে না, হুম। এরকম দিতে পারে যে ফার্স্ট জেনারেশনের ইলেকট্রনিক ডিভাইসের নাম কি, আগে চারটা অপশন দিয়ে দিল, ভ্যাকুয়াম টিউব, ঠিক আছে, শুধু সালটা দেখে নেবে। আর ওই ইলেকট্রনিক ডিভাইস সেকেন্ড জেনারেশন ট্রানজিস্টর, থার্ড জেনারেশন এটা হচ্ছে আইসি, তারপরে হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট এলএসআই, তারপরে হচ্ছে এসএলএসআই, এগুলো দেখে নেবে। আর কি আছে সেরকম, টিটেন্স বিটগুলো ভালো করে পড়বে এখানে। তোমার ওরিয়েন্টেড টিটেন্স বিটগুলো খুব ভালো থাকে, ঠিক আছে, চার্লস ব্যাবেজ,
ফাদার অফ কম্পিউটার বলা হয়। অ্যালেন টিউরিং নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন কম্পিউটার এত ডিপে যদিও যাবে না, গেলে হয়তো ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়, চার্লস ব্যাবেজ, এটাই আসবে। ঠিক আছে, দ্য ফার্স্ট কম্পিউটার আর্কিটেকচার ইজ ইন্ট্রোডিউসড বাই জন ভন নিউম্যান 1948 সালে। এত ডিপেও যাবে না, এগুলো তবে জেনে রাখবে। ঠিক আছে, ইনিয়াক অ্যাডভ্যাক এগুলো একটু দেখে নিও। ক্লাসিফিকেশন অফ কম্পিউটার যদি দেয় তাহলে বেস অন সাইজ, বেস অন ওয়ার্ক, বেস অন পারপাস, তিনটে, এর ভেতরে এত দূর যাবে না, তবুও এগুলো দেখে রাখতে পারো। আর সেরকম মিনি মাইক্রো চ্যাপ্টারটা কত বড় আছে স্যার? হ্যাঁ চ্যাপ্টারটা কত বড় আছে? বেসিকের মধ্যে এগুলো পড়ে, ফান্ডামেন্টাল হবে এর মধ্যে, তবে এত ডিপে যাবে না তোমাদের, বুঝলে? হ্যাঁ, বুঝতে পারবো, খুব একটা যাবে না এতটা ডিপে, কারণ অন্যান্য টপিকগুলো আছে। ম্যাক্সিমাম এখান থেকে কম্পিউটার থেকে 7-8 আসবে। হ্যাঁ 7-8 আসবে, এবার খুব বেসিক লেভেলের কোশ্চেন দেবে তোমার, খুব বেসিক লেভেল। স্যার আপনি যে ওই যেটা দিয়েছিলেন পিডিএফটা, এটা সেটাই তো মনে হ্যাঁ হচ্ছে। সেটা তোমাকে যেটা আমি শেয়ার করেছিলাম। আর এই যে কোশ্চেন গুলো আছে এগুলো খুব ডিপ লেভেলের কোশ্চেন, বুঝলে, অনেক ডেপথের। হ্যাঁ, এগুলো কম্পিটিটিভ এক্সামের থ্রু সব, এসএসসি। হ্যাঁ, তোমার ব্যাংকিং ট্যাঙ্কিং এর আছে, এগুলো এত ডিপ, এগুলো এত ইজি কোশ্চেন গুলো যেগুলো হতে পারে সেগুলো আমি তোমাকে শেয়ার করব। আপনি বলছিলেন এমসিকিউ গুলো আপনি করবেন আলাদাভাবে? হ্যাঁ আমি কিছু কিছু আছে, আমি এক জায়গায় করছি, দেখবে দাও। সেট কোশ্চেন এগুলো হচ্ছে নরমাল টাইপস এর কোশ্চেন, এই যে ইউনিভ্যাক, তারপর সিডি রম স্ট্যান্ড ফর এএলইউ, ভিজিএ, ভিডিও গ্রাফিক্স। নর্মাল টাইপসেরই কোশ্চেন আছে, আমি দেখেছি যতটুকু, মানে একটু পড়লে হয়ে যাবে এরকম টাইপ। হ্যাঁ এবার আরো একটু যেহেতু কম্পিউটার ভালো করে বলে দিচ্ছি, যদি কাজে লাগে তোমার, হুম। আমি দিয়ে দেবো এগুলো, সেট গুলো রেডি করছি। স্যার বলছি তাহলে এক একদিন এক একটা টপিক ওয়াইজ তাহলে করে দেবেন। হ্যাঁ স্যার, হ্যাঁ তো আজকে তো বেসিকটা বলে আজকে দিলাম, বেসিক হয়ে গেল। হ্যাঁ, পরের দিন আবার কবে করাবেন? অপারেটিং সিস্টেম নেক্সট দিনকে আমি বলে দেবো, নেক্সট দিনের মধ্যে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, এখনো আসছে। স্যার তাহলে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে।